সম্মানীয় আমার ভিউয়ার্স, আপনাদের জানাই শুভ নববর্ষের নিউ ইয়ার্সের শুভ অভিনন্দন এবং ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং প্রেম। আজকে যে কথাটা নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি, আপনারা কালকে অনেক কমেন্টস করেছেন। সেই কমেন্টসের উত্তরের এই ভিডিও। আপনারা কালকে যে ই ডিস্ট্রিক্ট পোর্টালে আপনারা কাজ করতে গিয়ে আপনারা অনেক প্রবলেম ফেস করেছেন। সেই প্রবলেম ফেসটা আপনারা কোথায় প্রবলেম কি করেছিলেন সেটাকে নিয়ে আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কোথায় প্রবলেম ক্রিয়েট করেছেন। কারণ আমি আপনাদের একটা কথা বলি, যে ভিডিওগুলো আমি আপলোড দিই সেই ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখেন না, ভিডিওগুলো স্কিপ করে করে দেখেন। সেই জন্য কোথায় কি হচ্ছে সেটা আপনারা বুঝতে না পেরে যখনই রেজিস্টার করতে যাচ্ছেন তখনই আপনারা প্রবলেমের মধ্যে সম্মুখীন হচ্ছেন, তাই না? তো আমি আপনাদের আজকে দেখাবো, আমি একজনের রেজিস্ট্রেশন করব আজকে, তার আইডি ক্রিয়েট করব। সেই আইডিটা কিভাবে ক্রিয়েট করব আপনারা একটু লক্ষ্য করবেন। হলো সেই আইডিটা ক্রিয়েট করে যদি আপনারা একটু দেখেন তাহলে আপনারা বুঝে যাবেন হয়তো কোথায় প্রবলেমটা আপনার হয়তো হচ্ছিল, সেটা আপনারা নিজে থেকে নিজেরা সংশোধন করে নিতে পারবেন। আপনারা যে কমেন্টস গুলো করেছিলেন সেটা কি কমেন্টস করেছিলেন সেটা আমি আপনাদের একটু দেখাই। কারণ কালকে যত কমেন্টস এসেছিল, এত কমেন্টস এসছে, আমি যতটা পেরেছি আমি রিপ্লাই দিয়েছি। তার মধ্যে আমি একটা প্রবলেম সব থেকে বেশি হাইলাইট হয়েছে, সেই সংখ্যকটা আমি আপনাদের বলছি। সেই কথাটা কি সেটা আমি আপনাদের দেখালে আপনারা বুঝতে পারবেন। আমি এবারে মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে আসার পরে আমি ইউটিউব স্টুডিও আমি অন করব। ইউটিউব স্টুডিও আমি যেমনি অন করলাম, অন করার পরে এবার দেখি মানে কোথায় কমেন্টস গুলো আপনারা করেছিলেন। আমি এবারে যে আমার বেল আইকন আছে, আমি বেল আইকনের উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এবারে আপনারা যে কমেন্টসটা করেছেন সেই কমেন্টস গুলো আমি আপনাদের এক একটা করে দেখাচ্ছি। আমি একজনের খুলছি, এটা খুললাম। খোলার পরে এবার দেখুন, এখানে আপনারা বলেছেন যে রেজিস্ট্রেশন হচ্ছে না, দেখেছেন এখানে দিয়েছেন আপনারা রেজিস্ট্রেশন হচ্ছে না। তারপরে আপনারা এখানে দিচ্ছেন যে রিপ্লাই দিন প্লিজ। আমি কিন্তু আপনাদের রিপ্লাই দিয়েছি, দেখুন আমি 5টা রিপ্লাই দিয়েছি, নিচে দেখেছেন আমি 5টা রিপ্লাই দিয়েছি। তারপরে আপনারা এখানে বলেছেন যে আমাকে যে এটা স্ক্রল করি, এখানে আপনারা আরেকটা কথা বলেছেন এখানে, যে আমি এই কথাটা আমি আপনাদের বলছি। এখানে বলেছেন যে আপনারা আনএক্সপেক্টেড এরর when handing authentication request to identity provider। এটা কি হচ্ছে আমরা কিছু বুঝতে পারছি না, কেন দেখাচ্ছে প্লিজ রিপ্লাই। দেখুন এই জিনিসটা সব থেকে বেশি হাইলাইট। তারপর আপনারা বলছেন ওটিপি আসছে না। এই যে ওটিপি আসছে না আপনারা লিখেছেন, দেখুন কোথাও কোনো নাম্বার বা কোনো সংখ্যা আপনি এমন তো মোবাইল নাম্বার দিচ্ছেন যে মোবাইল নাম্বারটাতে আপনারা অন্য লোকের নাম্বার একটা সংখ্যা তো ভুলে আছে, ওটিপি ওর কাছে চলে যাচ্ছে, আপনাদের কাছে আসছে না। আপনারা ওটা একটু খেয়াল করুন, বুঝতে পেরেছেন? আর আপনার যে ফর্মটা যে ফিল আপ করেন, সিটিজেনশিপের যে ফর্মটা ফিল আপ করছে রেজিস্ট্রেশনের সময়, সেখানে আপনারা দেখে নেবেন যে আপনার প্রত্যেকটা লাইন ওনারা যেখানে দিয়েছেন সে প্রত্যেকটা লাইন কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। আর আইডি যেটা আপনি ক্রিয়েট করবেন সেখানে আইডি এর ক্ষেত্রে কোনো @ দিয়ে দুটো সংখ্যা দেবেন, শুধু নাম দেবেন না। প্রথম দেবেন ক্যাপে, তারপরে আপনি ছোট সংখ্যা দিন, তারপরে @ দেবেন, @ দেওয়ার পরে তারপরে দুটো সংখ্যা দেবেন, তবেই কিন্তু আপনার আইডিটা ক্রিয়েট হবে। না হলে কিন্তু আপনাকে ওয়েবসাইট নানা রকম আপনাকে দেখাবে, হয় রেজিস্টার দেখাবে, না হলে আপনি বলবেন যে আপনার মোবাইল নাম্বার রেজিস্টার আছে দেখাবে, কিছু না কিছু আপনাকে ওয়েবসাইট দেখিয়ে দেবে। সেই জন্য যেটা আপনি দেবেন দেখে নেবেন আইডিটা দেওয়ার পরে নিচে আপনাকে আর কিছু দেখাচ্ছে কিনা। যদি এইরকম দেখাচ্ছে যে আপনার ওয়েবসাইটে কিছু হচ্ছে না, আপনি এখানে যেটা বলেছেন যে আনএক্সপেক্টেড এররটা কখন হচ্ছে না, যখনই আপনি কোনো নিচে আইডি ক্রিয়েট করছেন, আইডি ক্রিয়েট করার সময় দেখবেন নিচে হয়তো আপনার মানে কোনো একটা সংখ্যা দিয়েছেন, সেই সংখ্যাটা হয়তো আগে কেউ তৈরি করে নিয়েছে, আপনি তার বাদে দিচ্ছেন, সেই জন্য এটা দেখাচ্ছে। আপনি ওটাকে চেঞ্জ করে নেবেন, দেখবেন অটোমেটিক সে নিয়ে নেবে। বুঝা গেছে? তো আমি আপনার দেখাবো, চলুন। আমি যে ভদ্রলোকের আমি আইডি ক্রিয়েট করেছি, সে আইডি ক্রিয়েটটা কিভাবে করেছি সেটা একটু দেখে নিলে আপনারা বুঝে যাবেন যে ওখানে কোথায় কি প্রবলেমটা হচ্ছিল। দেখে নিলে আপনাদের এই প্রবলেমটা আপনাদের আশা করি সলভ হয়ে যাবে। চলুন আমি তাহলে আপনাকে দেখাই যে আপনি সেই রেজিস্টারটা আপনি কি করে করবেন। তাহলে আপনারা অনেকটা নিজে থেকে অনেকটা মন থেকে শান্তি পেয়ে যাবেন। না, আমি দাদাকে যখন কমেন্টস করেছিলাম, দাদা আমারটাকে নিয়ে একটা ভিডিও বানিয়ে আমাদের দেখিয়েছেন যে আমি কিভাবে করি। আমি আপনাদের জন্য সর্বদা রেডি আছি। এর বাদেও যদি কোনো প্রবলেম হয় আপনারা কি করবেন, যেইখানে প্রবলেম হচ্ছে সেই জায়গাটা আপনারা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশটটা নিয়ে মেসেজ বক্সে আপনারা গিয়ে পেস্ট করে পাঠাবেন। তাহলে আমি ওই জিনিসটা দেখে নেবো যে কোথায় কি দেখাচ্ছে, কি বলছে, কেন ওয়েবসাইটের কোন জায়গায় কি হচ্ছে, সেটা দেখলে আমি বুঝতে পারবো। তৎক্ষণাৎ আমি আপনাদের কিন্তু রিপ্লাই দেবো একদম 100%। আমি কিন্তু সর্বদা আপনাদের হেল্পের জন্য দাঁড়িয়ে আছি আপনাদের চোখের সামনে।
এটা সবসময় মনে রাখবেন। আপনাদের প্রবলেমটা এখানে হচ্ছে, আপনি যেটা আমাকে বললেন, আমি আপনাকে যেটা দেখালাম, আপনি আমাকে যে কমেন্টসটা করেছিলেন সেই কমেন্টসের অনুযায়ী আমি দেখুন আমি সেই ওয়েবসাইটে চলে এসেছি। কোথায় প্রবলেম হচ্ছে দেখুন, আমি ভিডিও এডিটিং কিছু করছি না, আমি যেটাই হচ্ছে সেটাই আপনাকে দেখাচ্ছি। আপনার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনাদের প্রবলেম হচ্ছে, আমি সেই লগইন অ্যান্ড সাইন আপের অপশানে আমি আসবো। আসার পরে ওয়েবসাইটটা আপনাকে এরকম দেখাচ্ছে। দেখানোর পরে আপনি রেজিস্টার যখন করতে যাচ্ছেন, আপনার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনার প্রবলেম হচ্ছে। কি প্রবলেম হচ্ছে আমি এটা আপনাকে দেখাচ্ছি। আমি রেজিস্ট্রেশনের উপরে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে নাম দিতে হবে, ঠিক আছে? আমি নাম দিলাম। এখানে ওনার ইমেল আইডি দিতে বলছে, আমি ইমেল আইডি দিলাম। ইমেল আইডি দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বার দিতে বলছে, মোবাইল নাম্বার দিলাম। এবার এখানে ওনার ডেট অফ বার্থ দিতে বলছে। এবারে এখানে ওনার ইউজার নেম তৈরি করতে বলছে, তো আমি ওনার এখানে ইউজার নেম তৈরি করছি। আমি এবারে ওনার ডিটেলস এখানে আমি ওনার সিটিজেন সিস্টেমে যা ওনার অপশান দিয়েছে সেই অপশান অনুযায়ী আমি টোটালটাই ফিল আপ করেছি। এবারে ফিল আপ করার পরে যে রেজিস্টার অপশান আছে, রেজিস্টার উপরে আমি ক্লিক করব। এবার দেখছি এই লোডিং এর পরিস্থিতি নিয়ে কি বলছে। টোটাল স্ক্রিনে যেটা বলছে সেটাই আপনাদের দেখাবো। এখানে না কোনো এডিট করছি না কিছু করছি, কারণ এই লগইন অপশন এখানে দেখছেন, লগইন এখানে রাউন্ড দিচ্ছে। তো এই স্ক্রিন কি বলছে, আপনাদের যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমের ক্ষেত্রেই জন্যই আমি এই ভিডিওটা বানালাম। যে আপনারা সকাল থেকে অনেক কমেন্টস করছেন যে দাদা ভাই আমরা এটা খুলতে পারছি না, রেজিস্ট্রেশন করতে পারছি না। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কখন দেখাচ্ছে নাম্বার অলরেডি রেজিস্টার, কখন বলছে এটা বলছে। কারণ আমি এইগুলোর জন্যই আমি এই ভিডিওটা বানালাম। দেখি এবার এখানে উনি কি বলছেন এবং স্ক্রিনে কি দেখাচ্ছে। রেজিস্টারের উপরে আমি ক্লিক করে দিয়েছি। এবারে দেখুন এখানে দিয়েছে, এবারে ওই মোবাইল নম্বর একটা ওটিপি গেছে, সেই ওটিপিটাকে এখানে আপনাকে দিতে হবে। তবে গিয়ে আপনি এটাকে সাবমিট করবেন, তারপরে গিয়ে আপনি লগ ইন করতে পারবেন। তারপরে আপনি যে আইডিটা আপনি তৈরি করলেন, যে আইডিটা ওখানে দিলেন, সেই আইডিটা আপনার কার্যকর হবে। তো এখানে সেই ওটিপিটাকে আমি দিচ্ছি। ওটিপি দেওয়ার পরে সাবমিট করব। সাবমিট করার পরে কি বলছে আপনাকে আমি দেখাচ্ছি অন স্ক্রিন। আমি এখানে না করছি কিছু এডিট, না করছি কিছু, আপনাকে একদম প্রমাণ দেখাচ্ছি যে প্রবলেম কোথায় হচ্ছিল। ওটিপিটা আমি দিয়ে দিলাম। ওটিপি দেওয়ার পরে এই যে সাবমিট অপশন আছে, আমি সাবমিট অপশনের উপর আমি ক্লিক করলাম। এবার রিডাইরেক্ট হয়ে গেল, ঠিক আছে? এখানে একদম ফ্রেশ, এখানে যে ক্যান্ডিডেট আইডিটা ওপেন করলাম এখানে সেই নামটা দেখাচ্ছে, দেখতে পেয়েছেন? আমি প্রোফাইলটা ওপেন করছি, এখানে ওনার নাম দেখাচ্ছে, ওনার ইউজার আইডি যেটা হয় সেটা দেখিয়েছে, ওনার মোবাইল নম্বর যেটা সেটা দেখিয়েছে, ওনার ইমেল আইডি যেটা সেটা দেখিয়েছে। বোঝা গেছে? তো এই ক্ষেত্রে আপনাদের যে প্রবলেমটা হচ্ছে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, অনেক সময় সার্ভারের প্রবলেম থাকে, তার জন্য এই প্রবলেমটা আপনাদের দেখায়। হয়তো মোবাইল নাম্বার এক্সিট দেখাচ্ছে, বা আপনার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনাদের যে কমেন্টসগুলো আপনারা করেছেন সেই পরিস্থিতিতে হয়তো আপনাদের ওই রকম পরিস্থিতি দেখাচ্ছে। এটা একটু সার্ভারের প্রবলেম থাকে। যদি এরকম কোনো কারণে হয় একটু অপেক্ষা করে যাবেন। এ বেলা নয় ও বেলা, ও বেলা নয় ও বেলা, একটু টাইমটা এদিক ওদিক করে আপনারা লগ ইন করবেন। 100% আপনার আইডি আপনার ক্রিয়েট হয়ে যাবে। আপনি রেজিস্ট্রেশন করে আপনার নিজেদের কাজ আপনারা নিজেরা করতে পারবেন। বোঝা গেছে? আমি কিন্তু আপনাদের টোটালটা কিন্তু লাইভ দেখালাম, এতে না করেছি কিছু এডিট, না করেছি কিছু। বোঝা গেছে আমি আপনাদের কেমন ভাবে দেখালাম, বা আপনারা কোথায় প্রবলেম ক্রিয়েট হচ্ছিল। কারণ এক ওয়েবসাইটটা এমন একটা ওয়েবসাইট, একটু সময় নেয়। আমি আপনাদের একটা লগ ইন করেও দেখিয়ে দিই, তাহলে আপনারা বলবেন যে না আপনি ওটা তো রেজিস্ট্রেশন করা দেখালেন কিন্তু আপনি লগ ইন করা দেখালেন না। আমি লগ ইন এর উপরে ক্লিক করলাম। লগ ইন এর উপরে ক্লিক করার পরে এখানে আপনি যে রেজিস্ট্রেশন করেছেন, আপনার যে ইউজার আইডিটা আপনি বানিয়েছেন সেই ইউজার আইডিটা আপনি এখানে দেবেন। আমি ইউজার আইডিটা দিলাম। ইউজার আইডি দেওয়ার পরে যে ক্যাপচাটা আছে, ক্যাপচাটা দেখে দেখে আপনি এখানে দেবেন, যাতে ভুল না হয়, ঠিক আছে? ভুল হয়ে গেলে কিন্তু আপনাকে এখানে নানা রকম ওরা অপশন দেখাবে আপনাকে। যখনই আপনি সাইনিং অপশনে ক্লিক করবেন, আপনি যে রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন তাতে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটাকে এখানে দিতে হবে। তো আমি ওটিপিটা দিয়ে তারপর আপনাকে দেখাচ্ছি যে সেম ক্যান্ডিডেটের কিনা। এখন আমি ওটিপিটা দিলাম। ওটিপিটা দেওয়ার পরে সাবমিট অপশনের উপর আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন রিডাইরেক্ট হয়ে গেল। রিডাইরেক্ট হওয়ার পরে দেখুন সেই ক্যান্ডিডেটের নাম দেখাচ্ছে এখানে। দেখুন যেই ক্যান্ডিডেটের আমি এই আইডিটা ওপেন করলাম এক্ষুনি, তার ওনার নাম দেখাচ্ছে এখানে। বাস, তাহলে আপনাদের প্রবলেমগুলো যেখানে হচ্ছে ওয়েবসাইটের ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে, সেটাকে আপনাকে একটু ওয়েট করে নিয়ে আপনাকে কাজ করতে হবে। অনেক সময় সার্ভারের প্রবলেমের জন্য, বা যে এরিয়াতে আপনি কাজ করছেন সেই এরিয়াতে আপনার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে হয়তো, সেই জন্য হয়তো আপনার ওখানে ওপেন হচ্ছে না। বোঝা গেছে? আমার দেখানো এই ইনফরমেশন আপনাদের কতটা হেল্প হয়েছে আমি জানি না। আমি আশা করব আপনাদের যথাযথ হেল্প হয়েছে। যদি হেল্প হয়ে থাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন ইয়েস, ঠিক আছে? ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবেন এবং অপরকে জানানোর জন্য একটু শেয়ার করে দেবেন, কারণ আপনার একটা শেয়ারে
হয়তো অন্য কেউ প্রবলেমের মধ্যে পড়ে আছে, প্রবলেমটা সলভ করতে পারছে না, আপনার শেয়ারের এই ভিডিওটা দেখে কিন্তু সে অনেকটা নিজেকে হেল্প করে নিতে পারবে। আমার এই কন্টেন্ট চ্যানেলকে এখনো যদি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকনটা আছে ওটাকে বেল আইকনটা টাচ করবেন, টাচ করে ওখানে অল অপশন আছে, ওই অল অপশনে আপনারা ক্লিক করে দেবেন। যখনই এরকম ধরনের কোনো ইনফরমেশন ভিডিও আপলোড দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। নমস্কার, ভালো থাকবেন। হ্যাপি নিউ ইয়ার্স রিটার্ন বাই টু ইউ। জয়